ওই দেখো দেখো টিটিপিরা আসছে, দেখেই বোঝা যাচ্ছে মুখে একবারে ঝামাক ঘষে দিয়েছে। থোতামুখ ভোতা হয়ে গেছে তো টিটিপি। খুব তো বড় বড় কথা বলছিলে পুতুল টিটিপি, কেমন মুখ লুকিয়ে পালাচ্ছে দেখো। না, পুতুল কখনো মুখ লুকিয়ে পালায় না, আর আজও পালাবে না। আপনাদের অন্যের জীবন নিয়ে অনেক মাথা ব্যথা, তাই না? এবার তাহলে আমার মেয়েকে নিয়ে ভাবুন। আমার মেয়ে এই স্কুলে পড়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে, আর আমার মেয়ে এই স্কুলেই পড়বে। পুতুল চল। মাঠান, তাড়াতাড়ি বলতে হবে তো। মাঠান, এই তো তাড়াতাড়ি আসতে। দাদু ভাই কি 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 হলো? স্কুলে ইন্টারভিউ কেমন হলো পুতুল? মাঠান কি হলো? দিদি এমন অদ্ভুত প্রশ্ন করো। পুতুল টিটিপির মেয়ে নাকি পড়বে ইংলিশ মিডিয়ামে। আরে আমি তো এটাই বুঝতে পারি না যে যেচে পড়ে অপমানিত হতেই বা যায় কেন এরা। রায়চৌধুরী বাড়ির সম্মানও তো নষ্ট হয়। ভর্তি নেয়নি নিশ্চয়ই। সিরিয়াসলি পুতুল, তুই কি বলে গেলি আর কি হলো দেখ। হ্যাঁ, আরে এলে তো স্কুল নয় ওটা, যার তার মেয়েকে ভর্তি নেবে না। একদম ঠিক বলেছিস দিদি। ওই স্কুলে ভর্তি হতে গেলে তো যোগ্যতা লাগে, আর আমার মিষ্টির সেই যোগ্যতা আছে, তাই না? সেই জন্যই তোরা মিষ্টিকে ওই স্কুলে ভর্তি নিয়েছে। মাঠান, মা মঙ্গলচণ্ডী আমাদের মুখ রেখেছে। আমার মেয়ে অনেক বড় স্কুলে পড়বে, আমার মতো টিটিপি হবে না। হ্যাঁ নিশ্চয়ই পড়বে, আমি তো জানতাম। আমার দাদু ভাই পড়াশোনায় এত ভালো, আমার পুতুল মা বই অন্ত প্রাণ, পড়াশোনা অন্ত প্রাণ। তার মেয়ে স্কুলে চান্স পাবে না তা কি হয়? কিন্তু জানিস, তবুও তোরা যাবার পর থেকে না আমি শুধু ঠাকুরকে ডেকে গেছি। ওসব ঠাকুর ফাকুর ডেকে কি হবে? অ্যাডমিশন তো হয়ে গেছে, কিন্তু অ্যাডমিশন ফিস, ভর্তির টাকাটা কি করে দেবে? তোমার নাতি নাতবো কিছুই তো করে না, পারবে দিতে? ওই স্কুলে ভর্তি হতে কত টাকা লাগে তুই জানিস? ওই তো বৃষ্টিকে ভর্তি করলাম, 1.5 লাখ টাকা লাগলো। নেহাত মহিলা জমি রেখেছিল তাই। তোর বর পারবে দিতে? কত মরদ আছে। তোর বরের পকেট তো গড়ের মাঠ, কি করবি এবার? সত্যি একবার ভাববি না, যেই মেয়ে স্কুলে চান্স পেয়েছে দেই করতে করতে বাড়িতে নিয়ে চলে আসলো। আমার বাড়িতে কি টাকার গাছ আছে নাকি? নাড়া দিলেই পড়বে। মাঝে মাঝে না ছোট মাঠান এদেরকে দেখলে আমার হাসি পায়। ময়ূক, তোর না এই পুতুলের সঙ্গে থাকতে থাকতে কেমন সার্কাসের জোকরের মতন হয়ে গেছে জানো তো? দিদি মুখ সামলে কথা বল। পুতুল বাদ দাও, যে যা বলছে বলতে দাও। হ্যাঁ এসব বাদ দাও, কি হবে এসব শুনে? তুমি বরং একটা কাজ করো, বাটি নিয়ে বেরিয়ে পড়ো। না মানে ভিক্ষে করে 1.5 লাখ টাকা তো জোগাড় করতে হবে। বাড়ি থেকে তো আর একটা পয়সাও পাবে না, না আর কোথা থেকেই বা জোগাড় করবে বলো? পুজোরও শখ হয় চিত হয়ে শুতে। 4 আনার মুরুদ নেই, 12 আনার বেলুন ভুলিয়ে বসে আছে। সত্যি তো এতগুলো টাকা, 3 দিনের মধ্যে 1.5 লাখ টাকা কোথা থেকে পাবো আমরা? হে মা মঙ্গলচণ্ডী, কি করবো আমি? এতগুলো টাকা যে কি করে জোগাড় করবো বুঝতে পারছি না। হাতে মাত্র 3 দিন বাকি, আর আমরা তো আর ব্যবসার মধ্যে নেই, তার বাড়ি থেকে টাকা পাওয়া যাবে না। আর 3 দিন কাজ করে এতগুলো টাকা আমি কিছুতেই জোগাড় করতে পারবো না। পুতুল, তুমি আমার কথা শোনো, আমরা বরং মিষ্টিকে অন্য কোনো স্কুলে ভর্তি করি। না, একটা লড়াই শুরু হওয়ার আগে এভাবে হেরে যেতে পারবো না। পুতুল, আমরা হেরে যাচ্ছি না, বিরতি নিচ্ছি, খেলার সময় যেমন হয়। ওমা,
হ্যাঁ মা। তুমি আমাকে আরোই বড় স্কুলে ভর্তি করিও না গো। আমাকে স্কুলে দেওয়ার তো কোনো দরকার নেই, তোমরাই তো আমাকে পড়াতে পারো গো। না মা, তা হয় না। স্কুলে তো ভর্তি করতেই হবে, সে আমরা যতই পড়া দেখিয়ে দিই না কেন। কিন্তু তোমরা যে সারাদিন চিন্তা করছো, আমার কি ভালো লাগছে বলো? তোমাদেরকে আমি এত কষ্ট দিয়ে স্কুলে পড়তে চাই না। না, তুমি পড়বে দিদি ভাই। আমার বংশের কেউ টাকা পয়সার জন্য পড়তে পারবে না, এটা তো আমি হতে দিতে পারি না। পুতুল না, এটা রাখো। না না, ক্ষমা করবেন দাদা, না আমায়, আমি এই টাকা নিতে পারবো না। অঞ্জলির থেকে আমি না লুকিয়ে নিয়ে এসেছি। দেখো, ভর্তির জন্য এই টাকাটা তুমি ব্যবহার করো, ঠিক আছে? তারপরে পড়াশোনার জন্য মাসে মাসে যেটা লাগবে সেটা আমি ব্যবস্থা করব, ঠিক আছে? আমায় ক্ষমা করবেন দাদা, এই টাকা আমরা নিতে পারবো না। পুতুল মা, তুমি এইরকম করো না পুতুল মা। এটা তোমার মেয়ের ভবিষ্যতের প্রশ্ন, এরকম ভাবে তুমি জেদাজেদি করো না পুতুল মা। না দাদা, আমাদের পক্ষে এই টাকা নেওয়া সম্ভব না। আমরা যখন এই বাড়ির ব্যবসার সঙ্গে এই সম্পর্ক ত্যাগ করেছি, তখন এই ব্যবসার টাকা আমরা নিতে পারবো না। দাদা, এটা ঠিক হবে না। দাদু ভাই, দাদু ভাই, এখন ঠিক ভুল বিচার করার সময় নয় দাদু ভাই। আচ্ছা, আমি কি তোমাদের পর, আমি আমার বংশধরের জন্য এটুকু করতে পারি না? দেখো, অঞ্জলি জানতে পারলে না খুব ঝামেলা করবে, তাই লুকিয়ে চুরিয়ে টাকাটা আনলাম। দাদু ভাই, তুমি পুতুল মাকে একটু বোঝাও না। আচ্ছা, এই বুড়ো দাদানের কথা একটু রাখো। এটা তুমি রাখো দাদু ভাই। কোন সাহসে টাকা দিতে এসেছো তুমি? আমার অনুমতি ছাড়া এই বাড়ি বা ব্যবসার টাকা তোমরা এভাবে ওড়াতে পারো না। আচ্ছা, ওই পাওয়ার অফ অ্যাটর্নিতে কি লেখা আছে সেটা কি তুমি ভুলে গেছো? তাও যদি বুঝতাম যে কোনো ভালো কাজে টাকাটা খরচ করছো, তা না। টাকার কোন একটা ভিখিরির বাচ্চা, তার পেছনে এতগুলো টাকা তো আমি নষ্ট করতে দেব না। অঞ্জলি, মিষ্টি এই বাড়ির মেয়ে, রায়চৌধুরী বংশের একজন। আবার মুখে মুখে কথা। এই টাকা তুমি যেমন খুশি খরচ করতে পারো না, বললাম তো। এই টাকার ওপর না ওদের অধিকার আছে আর না তোমার। পুতুল, ক্ষমতা যখন নেই তখন মেয়েকে বড় স্কুলে পড়াস না। না, শেষমেশ লোকের কাছে ভিক্ষি করে টাকা তুলবি? থাক দিদি, তোর মুখে না এইসব কথা মানায় না। ভিক্ষার নান নিয়ে তো তুই আর মৈনাকদা বেঁচে আছিস। এই তুমি এত বড় বড় কথা বলছো কেন? আমাদের থেকে টাকা নিচ্ছিলে, আবার আমাদের সামনে মুখ ছোটাচ্ছ। আপনি আপনার মাত্রা ছাড়াবেন না। আমরা কিন্তু টাকাটা যেচে নিতে যাইনি। হ্যাঁ, ঠিকই তো, আমি তো নিজের থেকে ওদেরকে দিতে যাচ্ছিলাম। ও ছোট মাঠান, তুমি দাদানকে টাকাটা দিতে দাও না প্লিজ। তাহলে আমরা দুজনে একসাথে পড়াশোনা করব, একসাথে স্কুলে যাব, কি মজা হবে। তুই কেন বড়দের মধ্যে কথা বলছিস? বেশি পাকা না, চল এখান থেকে। শোনো পুতুল, আগে অনেকবার বলেছি, আবার বলছি, ভালো করে শুনে নাও। তোমরা এই বাড়িতে আছো আমার দয়ায়। এই বাড়ির কোনো কিছুর ওপর তোমাদের কোনো অধিকার নেই। কথাটা মনে রাখবে আর নিজেদের অকাতে থাকবে। চলো। এটা একেবারে অমানুষ হয়ে গেছে পুতুল। আমরা এমনিতে ওদের টাকা নিতাম না। আমি সর্বস্ব হারিয়েছি, কিন্তু আমার আত্মসম্মান হারাইনি। আর ওদের থেকে টাকা নিয়ে
মেয়েকে স্কুলে ভর্তি করব এরকম বাবা আমি নই। দরকার হলে আমার মেয়েকে ঘরে যা শেখাবার শেখাবো, স্কুলে ভর্তি করার দরকার নেই। না, আমার মিষ্টি অনেক বড় স্কুলে ভর্তি হবে, অনেক বড় হবে ও, আর সেই ব্যবস্থা আমি করব। করবে তুমি? লোন নিতে হবে, কম সুদে ধার নেব, ওই 4 লাখ মতো। এত টাকা কেন লোন নেবে? আমাদের দরকার 1.5 লাখ টাকা। ওই টাকা থেকে 1.5 লাখ টাকা বাদ দিলে যে 2.5 লাখ টাকা পড়ে থাকে, ওটাই হবে আমাদের ভবিষ্যতের মূলধন। সারা ব্যবসাটা না আবার শুরু করব। শোনো না, আমাদের আবার ঘুরে দাঁড়াতেই হবে, যেমন ভাবেই হোক, আমাদের মিষ্টিটার জন্য। আচ্ছা, তলে তলে এত দূর লোন নেওয়া বার করছি। মাথা খুঁড়ে মরে গেলেও 1 টাকাও লোন পাবি না তোরা। একদম একদম ঠিক বলেছ। তোমার থেকে জৈব সার কেউ ভালো বানাতে পারে না। আমরা সেই ব্যবসায় শুরু করবো পুতুল। বাবা 4 লাখ টাকা? এত টাকা আমি দিতে পারবো না। একটু দেখুন না, আমাদের টাকাটা খুব দরকার। আরে বারবার ঘ্যান ঘ্যান করবেন না তো, বললাম তো দিতে পারবো না। অল্প বেশি সুদের কোনো টাকা আমি ধার দিতে পারবো না। নুন আনতে পান্তা পোড়ায়, তোমরা টাকাটা শোধ করবে কি করে শুনি? যাও এখান থেকে। পুতুল, আমার কি মনে হচ্ছে বলো তো, আমাদের কেউ টাকা দেবে না। না না, তুমি এইভাবে আশা ছেড়ো না। ঠিক আছে, ইনি দেননি, আরো তো মহাজন আছে, কেউ না কেউ ঠিক সাহায্য করবে। তুমি একদম চিন্তা করো না। এসো তো, এসো এসো। কি ভেবেছিস দিদিমি? তুই টাকা চাইবি আর মহাজনরা সিন্ধুক খুলে উজাড় করে দেবে নাকি? হ্যাঁ, মদ সারা মহাজনদের দৌড়ে বেড়ে ঘুরে মদ। আমাকে জেলের ঘানি চালিয়েছিস মার্কাটা রে। তোদের এমন চক্কর কাটাবো না, তাতে দাঁত লেগে যাবে মার্কারে। দেখ এই মিষ্টি, তোর কি হয়েছে রে? মুখটা এরম করে বসে আছিস। আমার খুব চিন্তা হচ্ছে রে। তোদের স্কুলে তো ভর্তি হতে অনেক টাকা লাগে, কিন্তু মা বাবার কাছে যে অত টাকা নেই। মা বাবা টাকা জোগাড় করতে গেছে, কি জানি মা বাবাকে কেউ টাকা দেবে কি দেবে না। কি হলো তোর? ওভাবে উঠে পড়লি যে? সব হয়েছে ওই ছোট মাঠানের জন্য। জানিস তো, ছোট মাঠান খুব খারাপ। দাদান তো টাকাটা দিতেই চাইছিল, কিন্তু ছোট মাঠান তো দিতেই দিল না। যদি দাদান টাকাটা দিয়ে দিত, তাহলে মানিয়ার মশাইকে চিন্তাই করতে হতো না। এই কি করছিস তোরা এখানে? কি চাই? কিছু করছি না, আমরা তো শুধু খেলছি। তা তোমাকে কতবার বারণ করা হয়েছে এই বিকিটির বাচ্চাটার সাথে না খেলতে? মা বাবার কোনো কথাই তো আজকাল শোনো না তুমি। ভেরি ব্যাড। এটা এখানে রেখে যাচ্ছি, কেউ যেন হাত না দেয়। আসছি আমি এক্ষুনি। দেখলি, তোকে আবার কত বাজে বাজে কথা বলে চলে গেল। দাঁড়া তো, আমি আজকে ওনাকে এমন শিক্ষা দেব না। কি করবি তুই? না না বৃষ্টি, কিছু করিস না। তুই চুপ করে এখানে দাঁড়া, আমি শিক্ষা দেবই। বৃষ্টি, কি করলি বৃষ্টি? এই তো আটা, ছোট মাঠান তো মুখে মেখে ফেলবে। বেশ হবে, তখন বুঝবে ঠেলা। তুই কেন এসব করছিস? ধরা পড়লে তো ছোট মাঠান খুব বকবে। বকলে বকবে, কাল যে তোকে আর মানিকে ওরা শুধু শুধু বকলো, তার বেলা। তুই চুপ করে থাক, আয় আমার সাথে। বাবা কোথায় চলে গেল?
কি চাই? বলছিলাম যে আপনি আমাকে চিনতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। কি চাই তাড়াতাড়ি বলুন। আসলে আমাদের কিছু টাকার দরকার ছিল, ধার দরকার ছিল একটু। না না, আমি তো ধার ফার দিতে পারবো না। কেন দিতে পারবেন না? আমরা তো এমনি এমনি চাইছি না, সুদ তো দেবো আমরা। আমার টাকা ইচ্ছে হলে দেবো, নাহলে দেবো না। আমরা এখন যান 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 যান। কি ব্যাপার বলো তো, কোনো মহাজন ধার দিচ্ছে না। এইসব সুদের কারবার করেই তোদের সংসার চলে, কিন্তু আজকে এতবার করে বললাম তাও কেউ টাকা ধার দিতে চাইছে না। কি অবাক ব্যাপার, তাই না? কিরে টিনিবি, তুই এখন কি করবি না কিরে? বড় বাড়ি ছেলে বল কি দশা দেখ মার্গারি, মহাজনদের দৌড়ে দৌড়ে ঘুরছে আর ভিক্ষা করে লাতি যারা খাচ্ছে। ছি 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 ছি। তুই এখানে কেন এসেছিস সিধু? কি মতলব তোর? আরে তোরা কেবল লেজে গোবরে হচ্ছিস, নিজের চোখে দেখবো না মার্গারি? হ্যাঁ, চালানা দমনে আমার 4 লাখ টাকা ধার করতে এসেছে। কেন দেবে রে তোদের টাকা? হ্যাঁ, চাল নেই, চুলো নেই, 1 পয়সা রোজগার নেই, বড় বাড়ির টাকা ফুটানি মারাতে বন্ধ। নিজেদের বাড়িতে নিজেরা আত্মীয়দের মতো থাকিস, ভিকিরির দোষ হবে। শুধু মুখ সামনে কথা বল। ছোকরা আমি না মার্গারি, আমার সাথে পাঙ্গা নিতে আসিস না। হ্যাঁ, তোদেরকে না এই এলাকার কেউ পোষে না, কেউ টাকা দেবে না। যা যা যা, কোথায় যাবি? যা যা। ও, তার মানে তুই মহাজনদের বলে দিয়েছিলিস যাতে কেউ আমাদের টাকা ধার না দেয়, তাই তো? দেখলি তো কেমন জব্দ হয়েছে ছোট মাঠান? সব বাবা, এ উঠছে না কেন? কি করছেন? কি হয়েছে ছোট মাঠান? আরে কখন থেকে চেষ্টা করছি ফেস ব্যাগটা তোলার, উঠছেই না। আমি হেল্প করবো? দেখো তো। ওরে বাবা দেখ, উফ বাবা লাগছে তো আমার। ছাড়ো তো তুমি, ভালো লাগে। বাবা, এটা তো ফেস প্যাকে তো আঠা মেশানো আছে। শুকে দেখুন। এটাতে তো সত্যি আঠা মেশানো। হ্যাঁ, আমার ফেস প্যাকে আঠা কোথা থেকে এলো? বাবা, কোথা থেকে এলো আঠা? এবার কি হবে? আঠা? ওরে বাবা রে। এই বাবা, ছোট মাঠান। কি? ছোট মাঠান, আঠার টিউব। এই বাবা, আপনার মুখে আঠা লেগেছে, মানে ওই ফেস মাস্কের সঙ্গে আঠা মেশানো ছিল। এবার কি হবে? এবার তো একমাত্র কেরোসিন তেল দিয়ে ঘষে মেজে আপনার মুখ থেকে আঠা ছাড়াতে হবে। নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে আসছি। আরে কি লেজে আগুন দিলে যাবে নাকি? কি অদ্ভুত মেয়ে, যাও। আনছি। এই ছোট মাঠান, আসুন, এখানে বসুন, এখানে বসুন, এখানে বসুন। কি বাবা, কি বাবা, আমি করে দিচ্ছি। না না, তুমি দাঁড়াও। যা জোরে জোরে মুখে ঘষছো। হ্যাঁ, ঘষতে হবে, ঘষতে হবে, খুব করে ঘষতে হবে। ওরে বাবা গো, জ্বলে গেল আমার মুখটা। কোন শয়তানের বাচ্চা আমার ফেস ব্যাগে মিশিয়েছে বলো তো আঠাটা? এই কি কর? তোরা না, তোরা না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে সব তোরা করেছিস? হ্যাঁ, তোরা করেছিস তো? আমার ফেস ব্যাগে আঠা মিশিয়েছিস? হ্যাঁ, তুই ওখানে কোথায় দাঁড়িয়েছিস? এদিকে আয়। ব্যাপারটা কি? এই অসভ্য বাচ্চাগুলো, তোদের কীর্তি না?
তোরা করেছিস এসব। বৃষ্টি কি করেছে? কি বলছেন আপনি এসব? যা হয়েছে তাই বলছি মিতুল, আমি ফেস প্যাকটা রেডি করে ওদের সামনেই রেখে দিয়ে গেছিলাম। ও তার মানে এটা মিষ্টির বদমাইশি? না গো, আমরা কিচ্ছু জানি না। একদম মিথ্যা কথা বলবি না, সব জানিস তোরা, না হলে কি ওরকম লুকিয়ে লুকিয়ে হাসে? সত্যি করে বল বৃষ্টি, কে করেছে এটা? মিতুলের মেয়ে বলে কিন্তু তোমাকে আমি ছেড়ে দেবো না বলে দিলাম, বলো। ছোট মটন জানতে পারলে তো বৃষ্টিকে আরো মারবে। না না, আমি কিছুতেই বৃষ্টিকে মার খেতে দেব না। মার খাটারি আমার পিছনে কাটি করা, এবার তোদের কেমন ফিকিরির দশা করি দেয়। স্বামী স্ত্রী না পাটিয়াতে ভিক্ষা করে ঘুরবি, তোদের মেয়ে তো আগেই ভিকিরি ছিল। সিধু, সত্যি কথা বললে কেমন গায়ে লাগে দেখ। এই যে তোদের আজকে এত হয়রানি কেন? হ্যাঁ, আমার হায় লেগেছে, হায় লেগেছে, হায়। তাই নাকি? তুই নিজেকে কি মনে করিস বলতো? একটা কথা শুনে রাখা, এই শকুনের অভিশাপে না গরু কখনো মরে না রে। সারা গরু নাকি মরে না? এই যে তোদের মেয়েকে ভিক্ষা করে খেতে হয়েছিল কেন? আমার পিসির অভিশাপ। বলেছিল না তোদের মেয়ে জম্ম বিক্রি হবে কি? আমার অনেক ঢেকি মেরেছিস মার কাটারি, এবার তোদের ভাতে নয় পাতে মারবো দেখ। হ্যাঁ রে, জেল হলো সংশোধনাগার। অপরাধীকে সেখানে পাঠানো হয় যাতে সে নিজের ভুল ত্রুটিগুলো বুঝতে পেরে নিজেকে শুধরাতে পারে। কিন্তু তুই নিজের শাস্তি পেয়েছিস ঠিকই, কিন্তু এক ফোঁটাও শুধরোসনি রে, একটুও বদলাসনি। চালানা দম নেই আমার বড় বড় কথা। সিধুকে শোধরাবে না এমন মাইকার আর এখনো পয়দা হয়নি রে। তোর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, একটা চান্স আমি দিলেও দিতে পারি।